এ বাবা রে, ওই সাহাবী ডাক দিয়া কই নবী গো, আপনি একবার সাহাবীর চেহারার দিকে তাকায়া কাঁদলেন, আবার আসমানের দিকে তাকায়া কেন হাসলেন? আমার নবী ডাক দিয়া কই সাহাবীরা রে, আমি কেন কাঁদছি জানোনি? আমার সাহাবী কামের পাগল ছিল না, আমার সাহাবী সত্যিকার প্রেমের পাগল ছিল। এমন একটা প্রেমিক হারিয়ে গেছে, এই জন্য আমি কেঁদেছি। আর একটা কথা শুনো, আমি কেন হাসছি জানোনি? আমি যখন আল্লাহর কাছে নালিশ দেওয়ার জন্য ফরিয়াদ করার জন্য হাত বাড়াইলাম, আমি তাকে দেখলাম জান্নাতের হুররা আমার সালাবাকে নেওয়ার জন্য সারি দইরা টানা টানি শুরু করেছে। কার আগে কে আয়েশা সালাবাকে জান্নাতে নিয়ে যাবি? আর জোরে জোরে করুন সুবহানাল্লাহ। এই জন্য আমি সোজা কথা বলতে চাই, দুনিয়ার কে খুশি হইল না হইল চিন্তা কইরেন না, একজনকে খুশি করার জন্য কাজ করব। জবানটা খুলে বলেন তিনি কে? আর মায়ার সুরে কন্যা তিনি কে? এমন পাড়ার বাবা, ও যুবক বুড়ি চঙ্গের বাবা, যে যেখান থেকে এসেছি সবাই দলবদ্ধভাবে থাকা লাগবে রে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর রশিকে শক্ত করে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ো না। এই জন্য আমি ব্রাহ্মণপাড়া সুন্নি জনতার কাছে আওয়াজটুকু জানতে চাই, আমরা সুন্নিরা কি এখন দুই না এক? আরো বড় করে, পীর মাশায়েখরা কি দুই না এক? বৃহত্তর সুন্নি জোট কি দুই না এক? এবার সিদ্ধান্ত কি আলগা আলগা নাকি এক? যেই দিকে যাব দুই দিকে যাব না, একদিকে যাব। এই জন্য সুন্নিরা একসঙ্গে থাকার দরকার আছে না নাই? কেন আপনি একসঙ্গে থাকবেন? হকের কাফেলায় কখনো বিচ্ছিন্ন হওয়া যায় না। হকের কাফেলা থেকে যারা বিচ্ছিন্ন হয়ে যায় এরা ইমানদার নয়, এরা হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক ব্রাহ্মণ পাড়াতে নাই? আরো জোরে, আছে না নাই? আছে। কে ইমানদার কে বেঈমান কেউ জানে না। সবাই জবান করে বলুন জানে একজন, সবাই আওয়াজ করে বলুন জানে কে? এ কণ্ঠ দিয়েছে কে? ওই আল্লাহর জন্য তিনবার বলো আল্লাহ। দেখুন তো আল্লাহরে ডাক দিয়েছেন, কত মধুর লাগতেছে, মনে হয় যেন আল্লাহর প্রেমে আমরা দিওয়ানা হয়ে গেছি। কথা কন না আল্লাহ। এই জন্য আল্লাহরে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ বড় পছন্দ করে। ও আব্বুরে, এই জন্য আমি পায়ে দিলে বলে দিয়া যাই, এই জীবনটা যতদিন আছে ততদিন গানটা গায়ে যাওয়া লাগবে। জিহ্বাটা আছে বলেই আল্লাহরে আল্লাহ বলে ডাক দে। আয়ুব নবী বলে আল্লাহ অল বডিটার মধ্যে পছন্দ রেখেছে, মনে হয় কোনো অংশ বাদ থাকবে না। সব অংশ যদি পচে যায়, শুধুমাত্র আমার জিহ্বাটারে তুমি ভালো রাখো। এবার রহিমা ডাক দিয়ে কই, স্বামী গো, আপনার অল বডিটা পচার কথা বললেন অসুবিধা নাই, কিন্তু জিহ্বাটা ভালো রাখার কথা কেন বললেন? আয়ুব আলাইহিস সালাম বলে, রহিমা, জিহ্বাটা যদি ভালো থাকে আমি আমার আল্লাহর জিকিরটা মন মতন করতে পারবো। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর জিকির করতে হবে। আফদালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর ঈমানের মূল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যুবকবৃন্দ, আমি বুঝাতে চাচ্ছি ওই কথাটাই, আমার নবীর সাহাবীরা বিচ্ছিন্ন হয় নাই। বিচ্ছিন্ন হয়ে গেলে সাহাবিয়ত থাকে না। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরামের পথ যারা অনুসরণ করবে তারাই হলো সুন্নি। এই জন্য সাহাবায়ে কেরামের পথ অনুসরণ করা লাগবে। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামরা জীবন দিছে, রক্ত দিছে। এই রক্ত দেওয়ার জন্য ব্রাহ্মণ পাড়ায় কারা কারা প্রস্তুত? হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। আমরা সবাই তাকবীর, নারে রিসালাত, নারে কামসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাকে বাজার দরবার শরীফ, পীর মুফতি কাশিম তাহিরি সাহেব। আমার ভাইয়েরা, কষ্ট নিবেন না, রাত্র কিন্তু কেবল শুরু হলো। এখন এমন সময় হয় নাই যে আমাকে খাইতেই হবে।
যেমন আমিও তো রাতের খাবার খাই নাই, শুধু থানার মধ্যে নাস্তা করাইছেন। মারহাবা। আমার ভাইয়েরা, অনেক মানুষ না খেয়ে আপনারা মাহফিলে এসেছেন, কিন্তু খবরদার নিরিবিলি কথাগুলো শুনেন, কাজে লাগবে। আপনাকে আলাদা নাকি এক? আরো জোরে, আরো জোরে। এক থাকতে চাই কি চাই না? ডাক দিলে কি মাঠে পাওয়া যাবে? ও বন্ধু, সাহাবায়ে কেরাম এক ছিল বলে সাহাবী নবীর কাফেলা থেকে বের হয়ে গেলে হয়ে যায় মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা এক থাকতে হবে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন আসহাবী কান্নুজুম, আমার সাহাবায়ে কেরাম হলো আকাশের নক্ষত্র তুল্য। এই জন্য আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম হলো আকাশের নক্ষত্র তুল্য। নবীর একজন সাহাবী যার নাম হলো সিদ্দিক আকবর, জবানটা খুলে কোন নামটা কি? এই আওয়াজে মানি না, জোরে বলেন নামটা কি? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, গোপনে গোপনে কত আল্লাহর জিকির করব, এবার অর্ডার দেন না, সবার সামনে আমরা আল্লাহর গান গাওয়া শুরু করি। আমার নবী বলেন, হ্যাঁ আবু বকর, এখনো সময় হয় নাই, সময় হলে তোমাকে বলবো। এরপরে প্রেমিকের মন মানে না, ডাক দিয়া বলে, ও নবী, আমরা সংখ্যায় যদিও 40 জন, আপনি অনুমতি দেন, আমরা এখন আল্লাহর দাওয়াত সরাসরি দিয়ে দিব। এবার আল্লাহর হাবিব বলেন, ঠিক আছে, আমি তোমাদেরকে নিয়ে বসবো। এবার নবীকে নিয়ে আবু বকর সিদ্দিক সহ 40 জন মানুষ বসলেন। আমার নবী ডাক দিয়া কয়, আমার সাহাবায়ে কেরাম, তোমরা যে দিনের দাওয়াত প্রকাশ্যে দিতে গেছো, এখন যদি দিনকে প্রচার করতে গিয়ে প্রথম জীবনটা দেওয়া লাগে, তোমাদের মধ্যে কে আছো ইসলামের জন্য জীবনটা দিবা? ওই 40 জনের মধ্যে সর্বপ্রথম যে লোকটা দাঁড়ায় গেছে, এই লোকটাই হলো, এই লোকটার জায়গায় হলো আমার নবী রওজা মোবারকের পাশে, আর এই লোকটাই হলো হিজরতের সাথী, এই লোকটাই হলো হেরা গোয়ার সাথী, আমার নবীর সুখ-দুঃখের সাথী, যার নাম হলো হযরতে আবু বকর। এই জন্য সাহাবীরা দাঁড়ায় গেছে, জীবন দেওয়ার প্রশ্নে আপোষ করে নাই। আপোষ করছে? তো আমরা যদি নিজেকে যদি স্ট্রংলি যদি তৈরি করতে হয়, হক হক কথাগুলো ধার্তহীন কণ্ঠে বলা লাগবে। এই জন্য আমার ভাইয়েরা, আমার নবীর সাহাবী যখন দাঁড়ায়া গেছে, ঠিক ওই মুহূর্তে ওই আবু বকরের মাথার মধ্যে পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে। তার মানে প্রমাণ হয়ে গেল, হককে কায়েম করতে যায় অনেক সময় রক্ত জড়াইতে হয়। খানকার মধ্যে বসে থাকার নাম শুধু ইসলাম নয়, মাঝে মাঝে রাজপথে তলোয়ার নিয়ে বাতিলের মোকাবেলায় জিহাদ করার নামও ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ওই হাত তুলে বলেন ঠিক কিনা? বলেন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সুন্নাত নয় রাজ্জাক ভাই, এইচডি মিডিয়া। শুধু চলবো, আরো জোরে চলবে। দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও ব্রাহ্মণপাড়া মগবাজার দরবার আশেক ভাইরা, ও সুন্নি ভাইরা, হকের জন্য রক্ত দিতে রাজি কারা কারা আছো? 2 হাত তুলে দেখাতে হবে, ঠিক কিনা বলো? আল্লাহু আকবার। বাবার আমার কেন বলছে হাত নামান, হাত নামান। আমি কি কখনো নরম কখনো গরম? 6 ঋতুর বাংলাদেশ। কয় ঋতুর? এই জন্য বাংলাদেশের মন বোঝা বড় কঠিন, বাংলাদেশের মানুষের মন বোঝা বড়
কঠিন, সকালে এক রং, বিকালে আরেক রং, অনেক কঠিন। এই জন্য যুবক ভাইরা, আপনারা যারা আছেন, আপনাদেরকে খুব ভালো করে আমি চিনি, আপনারা নবীর পাগল, ঠিক কিনা বলেন? আপনারা বলি আল্লাহর পাগল। হ্যাঁ, সাবধান। আমি বলেছিলাম সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেছে হকের জন্য, আমরা কি ঘুমায় থাকবো? নবী ডাক দিয়ে কে, সাহাবীরা রে শুনো শুনো, আমি তোমার হাতে তলোয়ার দিলাম, তোমাকে এখন যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। আপনারা জবান খুলে বলেন, নবীর হুকুম কি কেউ অমান্য করতে পারে? সাহাবায়ে কেরামের হাতের মধ্যে ঠাস করে তলোয়ারটা নিয়ে নিলেন। এই মুহূর্তে মকবাদা দরবারে পীর সাহেব হুজুর বলে, ইসরায়েলের গুন্ডাদের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে জিহাদ করতে হবে, রাজি আছি না নাই? আরো জোরে আছি না নাই? কি কেমন ভাবে নবী যখন তলোয়ারটা হাতের মধ্যে দিয়েছে, দেওয়ার পরে সাহাবী হাতের মধ্যে তলোয়ারটা নিলেন। নেওয়ার পরে আমার নবী বলে, সাহাবী তুমি তলোয়ারটা নিছো, তোমার পরে একজন সেনাপতি আমি গ্রহণ বানাইয়া দিলাম। এরপরে তোমার হাতের মধ্যে তলোয়ারটা নাও নিলেন, এরপরে আরেকজনের হাতের মধ্যে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনজনকে যোদ্ধা বানাইয়া যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছেন। এর দ্বারা প্রমাণ হয় সবাই নেতা হবে না, কিন্তু আমরা যারা রয়েছি সবার আকাবের আছে, তাদের পদাঙ্ক অনুসরণ করা লাগবে। এই জন্য আমার ভাইয়েরা এই তিনজন পতাকা লইয়া যুদ্ধের ময়দানে চলে গেছে। আল্লাহর হাবিব হুকুম দিয়েছে, তারা যুদ্ধের ময়দানে চলে গেছে। এখন আপনারা বলুন, আমার নবীও যদি দূরে আছে, দূর থেকে আমার নবী জিহাদের ময়দান দেখার ক্ষমতা আছে না নাই? সব বাদ দিয়ে দিলাম। সেটাই না মারে, সাবধান থাকেন, গাল্লা রাখেন না। এটা ড্রোন ক্যামেরা, এটা ফাইল চাউন লাগবে না। একদিন গেছি মাহফিল করতাম উলুমুড়িয়ে দরবার, দিনের বেলা। এই ড্রোন জোর মাত্র ঠেলা দিছি নি, এ হুট করে ওই মুরব্বী বেড়া লাঠি লেগে গেছে, বাড়িতে গেছে। আমি আরে এটা তো ড্রোন, এটা ক্যামেরা ক্যামেরা। আমি বলছি সুইসালটা বুঝে, সংগ্রামের মানুষ না এরা, তো আগের মানুষ কি মনে করছে, মনে বোমা টুম হাই উঠছে, বেড়া লাঠি লিয়ে হারিয়ে গেছে। এটার নাম ওই বাংলাদেশ, এটার নাম ওই কি বাংলাদেশ। এমন করছে একটা বোমা বুঝি লাঠি লিয়ে হারিয়ে গেছে। এর দামাল ছেলেরাই এই দেশকে তাজা রক্ত দিয়ে, বুলেটের সামনে লাঠি দিয়ে, বক্তাকে দিয়ে রক্ত ঝরিয়ে দেশকে স্বাধীন করেছে। কথা বলেন ঠিক কিনা? সেই বাংলাদেশের দামাল ছেলেরা, কথা বলেন ঠিক কিনা? দৌড়ে চলে গেলে শেষ, রুখে দাঁড়িয়ে গেলেই বাংলাদেশ। এই দেশ নিয়ে ষড়যন্ত্র আমরা কেউ মেনে নেব না। কথা বলেন ঠিক কিনা? এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটির প্রতি দরদ আমাদের আছে না নাই? আছে। সুজলা সফলা শস্য শ্যামলা এই বাংলাদেশ, এই বাংলাদেশকে ভালোবাসবেন। আর এই দেশের ভিতরে আল্লাহর ওলিগণ ইসলাম এনেছেন। এই জন্য আমাদের বাংলাদেশের মাটিটা অনেক উর্বর। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মানুষগুলো ধর্মপরায়ণ, কিন্তু অনেক মানুষ সেটা পছন্দ করে না। যাই হোক, কে পছন্দ করলো না করলো সেটা দেখার বিষয় নয়, দিন শেষে হকের বিজয় হয়। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহর হাবিব তিনজনকে পতাকা দিয়ে দিলেন। এই আমাদের কথা নাই, আল্লাহর পক্ষ থেকে ওয়াহী, জোরে কোন সুবহানাল্লাহ। নবী গায়েব জানে কি না? জানাইছে কে? অনেক সময় মানুষ এগুলা বুঝে না, তর্ক করে, বিতর্ক করে। এই বিতর্কের দিন শেষ। এখানে আমার ব্রাহ্মণপাড়ার পরিষ্কার কথা হলো, হয়তো আমাকে বুঝে আপনার দলে নেন, আর না হয় আপনি বুঝে আমার দলে আসেন। এই উদারতা তৈরি করেন। একজন অন্যায় করলে আরেকজনের বাড়িকে পুরাই ফেলবেন, এটার নাম ইসলাম নয়। কথা বলেন ঠিক না? এটার নাম কি ইসলাম? এরপরে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে চলে গেল। আমার নবী বলছে, সাহাবী তোমার হাতের মধ্যে তলোয়ারটা নাও। তলোয়ারটা যখন নিলেন, যার হাতে তলোয়ারটা দিলেন, যুদ্ধের ময়দানে গিয়ে সেই সাহাবীটাই প্রথম শহীদ হয়ে গেছে। দেখছেন না আমার নবীর সিরিয়াল 1 2 3, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সুবহানাল্লাহ কোন গেলি গা? ওই আব্দুল্লাহ ইবনে রাওয়াহার হাতের মধ্যে তলোয়ারটা দিল গো। যুদ্ধ করতে করতে তিনি প্রথম শহীদ হয়ে গেছে। দ্বিতীয়বার তলোয়ারটা যার হাতে দিলেন, যার নাম হলো জাফর ইবনে আবি তালিব। এবার জাফর ইবনে আবি তালিবের হাতের মধ্যে নিয়ে গেলেন। এবার তিনি যুদ্ধ করতেছেন, দুরন্ত কণ্ঠে যুদ্ধ করতেছেন, বীরত্বের সাথে যুদ্ধ করতেছেন।
বন্ধুরা রে আমার, ও ব্রাহ্মণ পাড়ার বাবা, এবার যুদ্ধ করতে করতে ওই জাফরের ডান হাতের মধ্যে একটা কূপ মারছে রে। কূপটা যখন মারছে, জাফরের হাতটা অর্ধেকটা কেটে গেছে। দেখেন ডান হাতের মধ্যে তলোয়ারটা অনেক ভারী। যুদ্ধের ফাঁকে যখন হাতের কবজার মধ্যে একটা এই জায়গায় কূপ মারার পর অর্ধেকটা হাত কেটে গেছে, আর তিনি তলোয়ারটা আলগাইতে পারে না, কারণ হাত কেটে গেলে হাতটা দুর্বল হয়ে যায়, তলোয়ারটা হাতে আলগাইতে পারে না। এবার জাফরের তলোয়ারটা বাম হাতের মধ্যে দাঁড়ায় গেছে। এরপরেও ব্যথার যন্ত্রণায় ময়দান থেকে পলায়ন করে নাই। সাহাবীরা হকের ময়দান থেকে পলাইলে সাহাবী হয় না, কথা কোন ঠিক কিনা? এরপরে সাহাবী যখন বাম হাত দিয়ে যুদ্ধ করতেছে, আর ডান হাতটা এইভাবে ঝুলতেছে, এই যে ডান হাতটা এইভাবে ঝুলতেছে। এবার সাহাবী যখন দেখেন ডান হাতটা ঝুলতেছে, রে আব্বা, এটা সাধারণ ওয়াজ না, এটা বড় চেতনার কথা। ডান হাতটা ঝুলতেছে, এবার ডান হাতটারে পায়ের নিচে ফালাইয়া টান দিয়া ডান হাতটারে ছিঁড়া ফেলাইছে। হায়রে কি দিয়া বুঝামু, ও ব্রাহ্মণ পাড়ার বাবা, ইসলামটা এমনি আসে নাই। যখন ইসলাম নিয়ে ষড়যন্ত্র করছে তখন বদর হয়েছে, ইসলাম নিয়ে ষড়যন্ত্র করছে উহুদ হয়েছে, ইসলাম নিয়ে ষড়যন্ত্র করছে খন্দক হয়েছে, ইসলাম নিয়ে ষড়যন্ত্র করছে তায়েফ হয়েছে, ইসলাম নিয়ে ষড়যন্ত্র করছে হুনাইন হয়েছে, ইসলাম নিয়ে ষড়যন্ত্র করছে কারবালা হয়েছে। হাত তুলে বলেন না ঠিক না বেঠি? এখনো যদি এই মুহূর্তে যদি ইসলাম নিয়ে যদি ষড়যন্ত্র হয়, প্রয়োজনে আরেকটি ব্রাহ্মণ পাড়া হবে, কথা বলেন ঠিক কিনা বলেন? যেই জায়গায় যুদ্ধ হয়েছে সেই জায়গায় নামই নামকরণ হয়েছে। তো এখানেও যদি ইসলাম বিদ্বেষী কেউ কথা বলে, রাসূলুল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলে, এখানেই যুদ্ধ হবে, প্রয়োজনে ব্রাহ্মণ পাড়া হবে, কথা বলেন ঠিক না বেঠে? আমি পরিষ্কার ভাষায় বলছি, কাটা হাতটা টেনে ছিঁড়ে ফেলা সাধারণ জিনিস না। এটা কি সাধারণ জিনিস? বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে গেল, তলোয়ারটা নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করলো, এবার কোনোভাবে তার সঙ্গে পারে না। এবার জাফরের বাম হাতের মধ্যে একটা কূপ মারছে, সাথে সাথে বাম হাতটা কেটে মাটির মধ্যে পড়ে গেল। বন্ধুরা রে আমার, ও যুবক ভাইয়েরা, এবার দুইটা হাত কাটা। এখন আপনি হলে কি করতেন? দৌড়ায় হসপিটালে যাইতেন। আপনি হলে কি করতেন? ডরে ভয়ে দৌড় মারতেন। আর ওই সাহাবীটা কয়, আমাকে আমার নবী বানায়া পাঠাইছে, আমার সেনাপতি নির্ধারণ করেছে রহমাতুল লিল আলামিন। কার ভাগ্য আছে নবীর সিগনেচার সেনাপতি হওয়া? আমি কেমনে ময়দান থেকে পলায়ন করব? এবার নবীর কথা স্মরণ কইরা তলোয়ারের মধ্যে দুইটা দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারের মাথায় ধরে দাঁড়ায় গেছে। দাঁড়ায় আয় 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 কে দাঁড়ায় গেছি। একটা বিয়াদব আইসা গায়ের মধ্যে এমন জোরে আঘাত করলো, সাথে সাথে মাটির মধ্যে নেতিয়ে পড়লো। আর হঠাৎ করে জাফর ইবনে আবি তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার নবী বলে, উম্মত তোমরা জানো নি আমার জাফরের মর্যাদা আল্লাহ কত বাড়াইব? সাহাবীরা কই, নবী গো কত বাড়াইব গো নবী? আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী বলে, রে সাহাবীরা কেমন বাড়াইব জানো নি? যেই দিন হাসরের ময়দান কায়েম হবে, যেই দিন হাসরের ময়দান কায়েম হবে রে, ওই দিন সকল মানুষ বুরাকের উপরে উঠবে, আর আমি নবী একটা উটের উপরে উঠবো। উটের গলার মধ্যে একটা রশি লাগানো থাকবে, রশিটা আমার বেলালের কাছে। বেলালের চেহারাটা বেশি ভালো ছিল না, বেলালের দাঁতগুলো ভালো ছিল না, বেলাল দেখতে বেশি সুন্দর ছিল না। আমার নবী উম্মত, আসরের ময়দানে আল্লাহ যে আমার উটটা দিব, উটের নাম হলো কাসওয়া, উটের নাম হলো কাসওয়া। আমার কাসওয়ার গলার মধ্যে একটা রশি আল্লাহ লাগাই, এই রশিটা আমার বেলালের হাতে থাকবো।
আর আমার উম্মতরা আমার পিছে থাকবো, আমার উম্মতের পিছনে অন্যান্য নবী এবং তার উম্মতরা থাকবো। আর একটা মাত্র মানুষ ওই উম্মতের মাথার উপরে তার দুই পাশে দুইটা পাখির ডানা লাগাইবো, লাগাইয়া লাগাইয়া সবাই যাবে বুরাক দিয়ে হাইটা হাইটা। আর আমার জাফর যুদ্ধের ময়দানে তার যে দুইটা হাত কাইটা ফেলাইছে, আমার আল্লাহ তার প্রতি এত রাজি খুশি হইয়া গেছে, আমার আল্লাহ তার দুই পাশে দুইটা জান্নাতের ডানা লাগাইয়া দিব। ওই ডানা দিয়া উইরা উইরা আমার জাফর জান্নাতে চলে যাবে। এই 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 দেখো, রক্ত কখনো বৃথা যায় না রে, প্রেম কখনো বৃথা যায় না। আমার নবী বলেন উম্মত রে, এই জন্য জাফর ইবনে আবি তালেব, তার নাম জাফর না, আজকে থেকে তার নাম করে জাফর তৈয়ার। তৈরুন মানে পাখি, তৈয়ার মানে হলো বিমান। আমার আল্লাহ তার দুই জায়গার মধ্যে দুইটা ডানা লাগাইয়া দিব, সবাই হেঁটে হেঁটে যাবে, আমার জাফরে উইরা উইরা জান্নাতের ভিতরে যাবে। তিনবার কোন সুবহানাল্লাহ। এমন একটা নসিব যদি তাহিরির হইতো, এমন একটা নসিব যদি ব্রাহ্মণপাড়া পোলাপানদের হইতো, এমন একটা সময় যদি আমরা পাইতাম, নবী আপনার হুকুম দিত দৌড়াইয়া যুদ্ধের ময়দানে যাইতাম। পলকে জীবন দিয়ে দেব যদি নবী আপনি চান, ঠিক কিনা? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূলে পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূলে পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূলে পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। নাই 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 জাফর নাই রে, নাই নাই জাফর নাই। এ আমার ও বাবা রে, এই এই আল্লাহু আকবার না কেন? নবীর সিরিয়াল ঠিক আছে না নাই? প্রথম বলছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তোমার হাতে তলোয়ার নাও। যার হাতে প্রথম দিছে সে শহীদ হয়ে গেছে, দ্বিতীয়টা যার হাতে ইশারা করছে সেও শহীদ হয়ে গেছে। এবার তৃতীয় জন যিনি, তাকে কি বলা হয় জানেননি? তাকে বলা হয় সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যার নামই হয় আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি, যার নাম হলো হযরতে খালিদ ইবনে ওয়ালিদ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে তরবারি বলা হয়। আজকে আমরা ওয়াদা করব, ওয়াদা সবচেয়ে বড় জিহাদ হলো নিজের সঙ্গে জিহাদ করা। এবার ওই মুহূর্তে আমার নবীর প্রিয় সাহাবী হযরতে খালিদ ইবনে ওয়ালিদ তখন হাতের মধ্যে তলোয়ারটা নিলেন, এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, ডানে কাফের আসলে কচুরি পানার মতন কোবাই, আল্লাহু আকবার, বামে কাফের আসলে কচুরি পানার মতো কোবাই, সামনে আসলে কচুরি পানার মতো কোবাই, পিছন দিয়ে আসলে ঘুরায় আবার কচুরি পানার মতো কোবাই। এখন আপনারা জবান খুলে কোন খালিদ ইবনে ওয়ালিদের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে করেন না কিসের জোর? এই বেলায়েতের জোর নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করলো, ডানেও পারে না বামেও পারে না, যুদ্ধ এমন একটা কঠিন ভাবে সামনে বাড়ছে। হঠাৎ করে খালিদ ইবনে ওয়ালিদ
প্রায় 90% যুদ্ধের বিজয়ের মালা আমাদের হাতে চলে এসেছে। সাহাবায়ে কেরাম বলে আমরা এখন জিতে যাব 90%। ওই মুহূর্তে খালিদ ইবনে ওয়ালিদ পিছন দিক দিয়ে আবার দৌড় দিলেন। অন্যান্য সাহাবীরা ডাক দিয়ে কয়, খালিদ ইবনে ওয়ালিদ, আপনি আমাদের সেনাপতি পিছাইয়া গেলে কেমনে জিতবো? আমরা তো যুদ্ধ প্রায় জিতার দ্বার প্রান্তে, কিন্তু আপনি কেন পিছাইয়া গেলেন? খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়ে কয়, আমি পিছাইয়া গেছি কারণ আমার মাথার মধ্যে হেলমেটটা ছিল, এই হেলমেটটা কোথায় যেন পড়ে গেছে, আমার হেলমেটটা দরকার। ওই হেলমেট করতে করতে তো যুদ্ধের মালা ওরা ছিনাইয়া নিয়ে যাবে। কয় কিছু করার নাই, আমার হেলমেটটা লাগবো। কয় আমাদের হেলমেটটা নিয়ে যুদ্ধ করেন। কয় না না, আমার নিজের হেলমেটটাই লাগবে। ওই মুহূর্তে এবার ধুলায় দূষিত ময়দান, ঘোড়ার দৌড়ের কারণে ধুলায় দূষিত একটি ময়দান, একেবারে হেলমেটটা মিশে গেছে ধুলাবালিতে। হঠাৎ করে হেলমেটটা খুঁজে পাইলো, হেলমেটটা খুঁজে পাইয়া মাথার মধ্যে হেলমেটটা লাগাইলো। লাগানোর পরে আবার সোজা দাঁড়াইয়া গেছে। এবার এমন ভাবে যুদ্ধ শুরু করলো, কোনোভাবে তার সঙ্গে পারে না। এবার ওই মুহূর্তে যুদ্ধ করতে 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 আল্লাহ রাব্বুল আলামিন খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে আমার আল্লাহ যুদ্ধের ময়দানের বিজয়ের পতাকা দান করে দিলেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই স্কুলের মধ্যে পরীক্ষা দেয় কে দেয় না? ছাত্র আছে না এখানে? ছাত্র কেন? ছাত্র মাদ্রাসা স্কুলের ছাত্র আছে কি এখানে? এই হাই স্কুলের ছাত্র কি আছে? হাত তোলো তো দেখি। এমনি না, কিছু না, আছেন আপনারা? সব দিন লেখাপড়া শেষ করে নিয়েছে। স্কুলের মাঠে মাহফিল, স্কুলের ছাত্রছাত্রী নাই, ছাত্র নাই, কারণ কি? ও কালকে পরীক্ষা। আচ্ছা বস, ও পরীক্ষা চলতেছে? আচ্ছা আচ্ছা, আল্লাহ কামিয়াবি নসিব করো, আমিন। ও আচ্ছা আচ্ছা, বিশাল একটা অংশ অনুপস্থিত না? যাই হোক, এরপর এটা ধোঁয়াটা কোথা থেকে আসতেছে? এদিকে ধোঁয়া না কুয়াশা? কুয়াশায় ধোঁয়ার মতো হয়ে গেছে। কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। আমি তোমার ছাগল টাগল লাগছে। আজকে দেখছি কোন জায়গায় যেন অনেক বড় একটা অংশ পড়ে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ওই দিন যে ভূমিকম্প যেভাবে লারা দিছিল, আহা, মাত্র 5 সেকেন্ড দিছিল লারাটা, না? সব কিয়ামত। বলেন ভূমিকম্প দেওয়ার মালিক কে? আরো মালিক কে? ওই খালিদ ইবনে ওয়ালিদ মাথার মধ্যে হেলমেট লাগাইয়া দাঁড়ায় গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে আমার আল্লাহ বিজয়ের পতাকা দান করলেন। আপনারা জবান খুলে বলেন, বিজয় দেওয়ার মালিক কে? এই আওয়াজে মানি না, জোরে কন্যা কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রে একটু মশলা দে রে। আপনাদের কি কষ্ট হচ্ছে? অনেকদিন পর আজকে খুব মনোযোগ আপনারা, না? মাশাআল্লাহ, খুব শান্তি লাগতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্থ কি? কন্যা কন্যা কন্যা, মুখটা লাড়ান না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটার অর্থ কি? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ। বুঝাতে পারছি? আমি সাক্ষ্য দিচ্ছি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদান হয়নি? কথা কন হয়নি? আদান এই কথাটা কয়নি?
আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আর আঙ্গু দেশের কিছু লোক কয় আমরা বলে মাজারে সেজদা করি। সেজদা বাবার মালিক কেডা? তো এই যে গায়ে ফেরা ঝগড়া করো, গায়ে ফেরা ট্যাগ দো, আমরা ট্যাগ দে, এইগুলা বাতিল। এটা আউল বাউল ইতাবাত এইভাবে কিছু বলা বলি করে। আমি তাদেরকে একটু বলতে চাই, যারা এরকম কাজ করে আপনি তাদেরকে বলেন নাম মেনশন করে, কিন্তু ঢালাও ভাবে যদি বলেন ওরা সুন্নি কমিউনিটিকে যদি বাজার পূজার বলে আখ্যায়িত দিয়ে করে, যদি রাষ্ট্রযন্ত্র থেকে আলাদা করে রাখেন, এটা কি শোভনীয় হবে? আরে কথা শোভনীয় হবে? কাহার ব্যাপারে ধারণা না ছাড়া কথা বলা ঠিক না। এই যে আবার বলতেছি এখানে, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। ধোয়ার মতো তো মনে হয় না আমার কাছে, কুয়াশার মতো মনে হয় না, ধোয়া মনে হয়। ও পিছনে কি কোনো দোকান টোকান আছে? জিলাপি বানা? ও আমি কুয়াশা ছিলাম না জীবন, আয়া দোয়াও ছিলাম না, মনে হচ্ছে আমি নতুন। হ্যাঁ মনে হচ্ছে আমি নতুন, দেখতেছি ধোয়ার মতো লাগতেছে। হে জিলাপি বানায় কেডার হিরা? ব্যাট লাগা, ব্যাট। আপনার শরীরটাকে ইজি করলাম আর কি, একটু হাসলাম আর কি, হাসা লাগে মাঝে মাঝে। তাই কি খুব গরম নাকি? আবার নরম আছে না? নরম গরম মিলে ইসলাম, কথা কন ঠিক না? কোন কারা কারা বেজার হাত তোলেন? দেখছিলাম তোরা 20-25 হাত তুলে দিয়েছে তো। কারা কারা খুশি একটু হাত তোলেন, এইভাবে একটা স্লোগান হবে। আচ্ছা হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, সবাই হাত তোলেন। মারহাবাগণ। আপনারা ব্রাহ্মণপাড়ার মানুষ, কষ্ট হইতেছে আপনাদের? আজকে লাস্টে একটু জিকির হবো না ইনশাল্লাহ? কারা কারা রাজি না হাত তোলেন। আল্লাহ আল্লাহ, সবাই কি রাজি আছে? জিকির হবে কার? আরো জোরে। আচ্ছা সত্যি করে কোন তো দেখি, আমি যে আজকে ওয়াজ করতেছি, ওয়াজের ভিতরে কাউরে কোনো কষ্ট দিয়ে কথা বলছি? আমি কিন্তু খুব ঠান্ডা মেজাজে কথা বলতেছি। আমি কি এত ঠান্ডা ওয়াজ করি? কিন্তু আজকে কেন করতেছি? কারণ আপনারা আস্তে আস্তে ওয়াজ শুনতে শুনতে আপনারা এখন সবই তো বুঝেন, তাহলে চিল্লায় লাভ আছে? লাভ নাই। যে বুঝে না আরো চিল্লার লাগে, কথা কোন ঠিক না বেটি? এই জন্য মগবাজার দরবার শরীফের সংস্পর্শে যারা আসেন তাদের হৃদয়টা অত্যন্ত আলোকিত হয়, কথা বলেন ঠিক কিনা? সবাই আওয়াজ করে আল্লাহু আকবার। আমি বলছিলাম এখানে স্কুল না, পরীক্ষা হয় না? হয় কি না? পরীক্ষার পরে জায়গায় কি গো ঠিক কত অ্যান্সার করছো? 90। তুই কত করছ? ও 1 টাকা 95। আচ্ছা তুই 95 যা, ঠিক আছে, ঠিক হিসাবে মিলছে, পাকনাটা। এরপরে তুই কত? আমি 100। এরপরে কইছে ক আমার একটা প্রশ্ন আমার জানা আছে, আমি ভুলে গেছিলাম না, যে প্যারাশাড়িতে পড়ছিলাম, বিভিন্ন পরীক্ষার পরে একটা কথাবার্তা হয়। তো ঠিক ওই যুদ্ধে যখন মুসলমানরা জয়ী হয়ে গেছে করে এভাবে, এই তার ভিতরে আস না, ভিতরে ঢোক কি করছ না বাবা, কথা কয় না বা কি? আপনার কাছে কি কষ্ট হইতেছে? তাহলে যুদ্ধের ময়দানে মুসলমান জিতার পরে অন্যান্য সাহাবীরা খুশি, আরেকজন খুশি তো হইছস ঠিক আছে, কিন্তু মাঝখান থেকে কলিজায় পানি আসিন না। ওই এটা কোনটা জানেননি? ওই আর্জেন্টিনা আর কে জানে ফ্রান্স ফাইনাল খেলার সময় লাস্টে যে একটা গোল দিতে লইছি, ওই যে ফাউটা দিয়ে যে বাঁচাইছিন, ওইটা কিন্তু সব কলিজার মধ্যে পানি আসিন না। এটা কিন্তু এখনো ইউটিউবে দেখলে অনেক কারি মারি লেছিন রে। হ্যাঁ, গলিটার নাম নাকি তারে
মার্টিনেস মার্টিনেস না বাবা, এটা তো পুরো ইগল, এটা তো পুরো বাস পাখির মতন বেড়া, পরে এমনি ফিরে বাসে গেছে রে। পরে মানুষে কোনো হজির চিরেটি হই, কিন্তু যে একটা লাস্টে যে 30 সেকেন্ড আগে যে অবস্থা হয়েছেন রে, কোলটা পানি আসিন না সাহাবীরা কইতাছে হজির তো ঠিক আছে। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ যেমনে টুপি বালায়া বিছে দূর মারছিন, যুদ্ধ তো জিততে গেছতাম গা, অল্প একটুর কারণে হাইরে গেছিলাম গা, এরপরে যাই হোক পরে আবার টুপি লইয়া জিতছি। অন জিগাস না কি লেগে এই টুপি লেগে পাগল হয়ে গেছেন গা। ওই সাহাবী ডাক দিয়ে কে, ও নবীর সাহাবীরা গো, তোমরা আমাকে বলতেছো আমি কেন পিছায়া গেছি? কারণ আমার গায়ের মধ্যে তেমন সুর নাই, শক্তি নাই। আমার শক্তি হলো আমার মাথার হেলমেটের ভিতরে। জিজ্ঞাসা করা হয় হেলমেটের সঙ্গে গায়ের শক্তির সম্পর্ক কি? এবার ওই খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়ে বলে, ওই হেলমেটের ভিতরে ছিল আমার নূর নবীর, হায়াতুন নবীর মাথা মোবারকের একটা চুল মোবারক। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। আমার নবীর চুল, জিন চুল মুবারক জিন্দা, কথা বলেন ঠিক কিনা? নবীর চুল মুবারকে বরকত আছে না নাই? এই জন্য নবীর জুতা মুবারক, নবীর পাসিনা মুবারক, নবীর ঘাম মুবারক নয়, নবীর পাসিনা মুবারক, নবীর কদম মুবারক, নবীর সের মুবারক। প্রত্যেকটা জাতের ভিতরে নিয়ামত আছে না নাই? যেই নবীর চুল মুবারক বরকত হয়, গায়ে শক্তি পাওয়া যায়, সেই নবীর প্রেম যার অন্তরে থাকে তার মাঝে শক্তি আছে না নাই? করে না এমন ছেলে আছে না নাই? বউ কোনদিন মাত্র না নইব আফন ও আবলসন, বউ কোনদিন মাত্র না নইব আফন। বউ তোরে ভালোবাসিব ব্রাহ্মণ ফাড়া মার্কেট থেকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ। আমার নমিনি বউ, বর নমিনি বোর বাই। বুঝছে না নতুন জামাই যদি অ্যাকাউন্ট করে 80 বছর এমনি ওয়াজ করবে, জামাই যদি হাইরে 80 বছর এমনি করবে, জামাই যদি বাজার করে বউরে দেন নমিনি, আর বউ যদি অ্যাকাউন্ট খোলে বউর বাইরে কিংবা বইনের দেয় নমিনি। আমার বাবারা, হ্যাঁ আরো জোরে কোন মার হবে বন্ধুরা রে আমার, ও ব্রাহ্মণ ঘরের বাবা ভাইসা মন রাখো, দিলটা খুললা অতলা কথা বলতে হবে কিন্তু বাজান রে, ও বাজান আজকের মাহফিল এই বেটারে তুই যে দুপাটা দিছ আজকা কাইট করে লিছ আমরা মুখটা দিয়া দিয়া ডুবতাছে মনে হচ্ছে এটা আল্লাহ কুয়াশা না? তুই ইলে কার মতন রসনি? ওই যে দরকার আছে না, দরকার আমরা দরকার তন্ত্র করে যে রাস্তা আছে না, পুরা দিনের বেলা এমন রাত্রে বেলা এমন দুলা উড়ে, যারা নতুন যারা একটা কুয়াশা, কুয়াশা বুঝলি? পরে দুলা উঠতেছে রাত্রেবেলা না, মনে করে কুয়াশা, জানালা খুললা যা সকালবেলা। বাবা যান কষ্ট হচ্ছে আপনাদের? কেউ আমি ওই চলতেন না ও এক নম্বর, ও যা একটা গজল গাইলাই। ওই যে আমার কেটা দিয়েছে কেটা নাজমুল হাসান সরকার কো আমি বিশেষ অতিথি নাজমুল হাসান সরকার আমার আগের গজলটা শুনে দিয়েছে, আমার 1000 টাকা। এটা কি আমাকে দিয়েছে? তাহলে পকেটে ঢুকে, নাইলে বলবো মেরে দিয়েছি। আমি যখন চিটাগাং যাই, আমি যখন চট্টগ্রাম যাই, গজল গাইলে শুধু হাদিয়া আসে, কিন্তু আপনারা তো বুঝলাম না কিছু, যা অসুবিধা না মহব্বত দিলে শুনবো। তারপর সরকার সব দিচ্ছে তো আলহামদুলিল্লাহ। কইতাম নি মদিনা ওয়ালার দেশত, এটা কি ব্রাহ্মণ ফারানা সিটাইঙ্গে? মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যায়
বলি জাগানো মদিনায় রাখি আই তো সাই, সাউন্ডটা তুলেন, বলি জাগানো মদিনায় রাখি আই তো সাই, হতন পারে তারাও যারা আসিলি মদিনায়, হতন পারে তারাও যারা আসিলি মদিনায়, মদিনা সা আইলো নাকি সাইলো জান্নাত, খোদার দুনিয়া তার সাইবার কিছুই নাই, বলি জাগানো মদিনায় রাখি আই তো সাই, বলি জাগানো মদিনায় রাখি আই তো সাই, লাওয়ারিস গুনাহগারল হাসরের মাঠে, লাওয়ারিস গুনাহগারল হাসরের মাঠে, রহমতর সাদর যখন মুস্তাফার তো হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, বলে জাগানো মদিনায় রাখি আই তো সাই, বলে জাগানো মদিনায় রাখি আই তো সাই। মদিনা যাইতে চান কি চান না? আরে কারা কারা চান দুই হাত তুলে দেখেন না কেন? আল্লাহু আকবার। বিয়ের বাজার কিসের বাজার? জোরে মানে কিসের বাজার? বিয়ের বাজার করতেছে, মনে আনন্দ আছে না নাই? আছে না নাই? এমনি আছে, আছে না নাই? জোরে আছে না নাই? চিটাগাং পার্কে আছে, আছে না নাই? হুট কইরা বিয়ের বাজার শেষ, টাকা খুললা শুধুমাত্র টাকাটা দিব, ওই মুহূর্তে একটা আওয়াজ আসছে, হাইয়া আলাল জিহাদ। কে জানে জিহাদের ডাক দিছে, ওই লোকটা ডাক দিয়ে গো দোকানদার, টাকা দিব না, মালও নিব না, মাল রেখে দেন, কে জানি নবীর বিরুদ্ধে তলোয়ার নিয়ে মাঠে আসতেছে, ইসলামের নাম নিশানা মুছে দেওয়ার জন্য মাঠের মধ্যে ডাকতেছে, আমার বিয়ের বাজার লাগবে না, আপনার বাজার আপনি নিয়ে যান, আর আমাকে বলেন না কোন জায়গায় গেলে জিহাদের মালামাল পাওয়া যাবে, বিয়ের মালামাল লাগবে না, আমার জিহাদের মালামাল লাগবে। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সন্তানের চাইতে নবীর বেশি ভালোবাসতে হবে, সন্তানের চাইতে নবীর বেশি ভালোবাসতে হবে, মায়ের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে, ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর সব মানুষের চাইতে আমার নবীর বেশি ভালোবাসতে হবে। এই জন্য ইসলামকে মুছে দেওয়ার জন্য যারা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, আমার বিয়ের বাজার লাগবে না, বিয়ের পিরিত আমার দরকার নাই, নবীর পিরিতের দরকার, আমার যুদ্ধের মালামালগুলো আমি কোথায় কিনতে পারবো দেখায় দেন। এবার দোকানদার তার জায়গা দেখায় দিলেন, যুদ্ধের মালামাল কিনলো, কিনা বাড়িতে না যাইয়া সুজা যুদ্ধের ময়দানে চলে গেল। ওই দিক দিয়ে সাহাবারা অপেক্ষা করতেছেন বিয়ের বাজার নিয়ে আসবেন, আল্লাহর হাবিব অপেক্ষা করতেছেন আমার সাহাবা বিয়ের বাজার নিয়ে আসবেন। কিন্তু এক সাহাবী কয়, নবী গো, কিন্তু বিয়ের বাজারে তো সে নাই। কয় কোথায় গেছে? কয় জিহাদের ময়দানে গেছি। ইসলামের নাম নিশানা মুছে ফেলতে গিয়ে আপনি নবীর বিরুদ্ধে একদল দাঁড়িয়ে গেছিল, হাইয়া আলাল জিহাদ শুই না আপনারা সাহাবা যুদ্ধের ময়দানে চলে গেছে, এবার আমার নবী বসে থাকে নাই। আমার নবী বলে, ও সাহাবীরা রে, দেখছস নি আমার সাহাবা কামের পাগল ছিল না, আমার সাহাবা সত্যিকার অর্থে প্রেমের পাগল ছিল। কথা বলেন ঠিক কিনা? এবার আমার নবী ওই সাহাবাকে খোঁজার করলে যুদ্ধের ময়দানে গেছে, যায়া দেখে সাহাবা নাই, খুঁজতে 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 যায়া দেখেন হঠাৎ করে সাহাবা মাটির মধ্যে পড়ে আছে, তার গায়ের মধ্যে অনেক আঘাত, অনেকগুলো চিহ্ন। আমার নবী তাকে দেখতেছেন, তার চেহারা দিয়া রক্ত মোবারক ঝরতেছে। রক্ত যখন ঝরতেছে, আমার নবী সাহাবার চেহারা দিকে তাকাইয়া চোখের পানি মোবারক সাইরা সাইরা কান্না শুরু করলেন। যুবক ভাইরা, আমার নবী যখন কান্না
শুরু করলেন। আমার নবী মনে মনে কয়, ও পৃথিবীর মানুষ, দেখছো নি আমার সাহাবা দিনকে কত ভালোবাসতেন। বিয়ের পিড়িতে শুধুমাত্র একটা কারণে বসতে চেয়েছেন, এটা আল্লাহর বিধান, এই জন্য বিধানটা পালন করতে এসেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দিনকে কেমন করে ভালোবাসি আমার সাহাবা চলে গেছি। এক তরুণ সাহাবী দেখতেছেন আমার নবী সাহাবার চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ফালাইয়া কাঁদতেছে। আর হঠাৎ করে আমার নবী আল্লাহর কাছে ফরিয়াদ করার জন্য আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইছি। তরুণ একটা সাহাবী ডাক দিয়া কয়, আমার নবীকে দেখেছি সাহাবার চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ফালাইয়া কাঁদতেছেন। আবার যখন তিনি আসমানের দিকে তাকাইছেন, আমার নবী একটা মুস্কি হাসি দিয়া মাথা মোবারক নিচে নামাইয়া ফেলেছে। কোন সাহাবী সাহস পায় না নবীকে দুইটা কারণ জিজ্ঞাসা করতে। একটা সাহাবী, তরুণ সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী গো, ও দয়ার নবীজি, আপনার সাহাবাকে দেখার জন্য যুদ্ধের ময়দানে আসলেন। আয়েশা দেখলেন সাহাবা মারা গেছে, শহীদ হয়ে গেছে। সাহাবা আপনার প্রিয় সাহাবী, যে ইন্তেকাল করার পর আপনি চেহারা দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ফেলে কান্না করলেন। ও আমার নবী গো, কিন্তু আমরা তাকাইয়া দেখলাম আপনি আসমানের দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি মারলেন। সাহাবার চেহারার দিকে তাকাইয়া কাঁদলেন কেন, আসমানের দিকে তাকাইয়া হাসলেন কেন? এই দুইটা ব্যাখ্যা একটু দয়া করে আমাদেরকে বলেন না। আপনারা জবান খুলে কোন, যা কেউ দেখে না আমার নবী দেখার ক্ষমতা আছে না না? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না না? সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমি আশা করব সবার মুখ খুলবেন, কিন্তু মদিনাওয়ালা এই আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, ওই মদিনাকে মেনে যাব মনে মানে না রে। মদিনা যাইতে চান কি চান না? রাসূল তুমি শোনো গো আমারে ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নুরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নুরানি হাত, চুমুকেতে বাড়িয়ে দাও হাত। আমার মনে কান্দে রে, প্রাণ কান্দে রে, মনে কান্দে রে, প্রাণ কান্দে রে, ওই মদিনাকে মেনে যাব মনে মানে না রে, ওই মদিনাকে মেনে যাব মনে মানে না রে। সোনারে মদিনা রে, সোনারে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান। সুবহানাল্লাহ বুঝেন না? নবী আমাদের জানের জান, প্রমাণ আছে না নাই? এ বাবা রে, ওই সাহাবী ডাক দিয়া কই, নবী গো আপনি একবার সাহাবীর চেহারার দিকে তাকায়া কাঁদলেন, আবার আসমানের দিকে তাকায়া কেন হাসলেন? আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে আমি কেন কাঁদছি জানোনি? আমার সাহাবী কামের পাগল ছিল না, আমার সাহাবী সত্যিকার প্রেমের পাগল ছিল। এমন একটা প্রেমিক হারিয়ে গেছে, এই জন্য আমি কেঁদেছি। আর একটা কথা শুনো, আমি কেন হাসছি জানোনি? আমি যখন আল্লাহর কাছে নালিশ দেওয়ার জন্য
ফরিয়াদ করার জন্য হাত বাড়াইলাম। আমি তাকে দেখলাম জান্নাতের হুররা আমার সালাবাকে নেওয়ার জন্য সারি দইরা টানা টানি শুরু করেছে। কার আগে কে আয়েশা সালাবাকে জান্নাতে নিয়ে যাবে? আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি সোজা কথা বলতে চাই, দুনিয়ার কে খুশি হইল না হইল চিন্তা কইলেন না, একজনকে খুশি করার জন্য কাজ করব। জবানটা খুলে বলেন তিনি কে? আর মায়ার সুরে কন্যা তিনি কে? যুবক, যেই জবান দিয়ে আল্লাহর নাম নিছেন, ব্রাহ্মণপাড়া আমার ওসি মহোদয়ের সামনে আপনারা একটা ওয়াদা করেন, আর কোনদিন যেই জবানে ইয়া রাসূলুল্লাহ আসবে ওই জবান দিয়া কোনদিন নেশা নামক দ্রব্য ঢুকাইতাম না। আপনারা কোন নেশা কি চলবে না? বন্ধ। এইভাবে না, বন্ধ। নেশা ইয়াবা টুটটা লড়াইও খালি চিন্তা করো না। মাগরিবের আগে তো কিছু মাইরেছে, মাল্লা মারছে। আজকে তওবা করুন যে আর জীবনে মগবাজার পিসাবদের দুইজন দুই পাশে আমার বোয়া, এই দুইটা টাওয়ারের সামনে থাইকা নেটওয়ার্ক নেন, নিয়ে ওয়াদা করেন যে যা খাইছি খাইছি, আর কথা কথা আর খাবো না। এখন বলেন বন্ধ। নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, নামাজ। মাথা দাদা ঠিক আছে? তাহলে আমরা তাওয়াজ্জুহ হয়ে গেছেন যে আপনার হুশও ঠিক আছে, জুসও ঠিক আছে। কথা ঠিক কি না? এখন বলে চলবে, এটা চলবে, চলবে। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, কবর জিয়ারত, মাজার জিয়ারত, মাজার জিয়ারত, মাজার জিয়ারত। জিকির, জিকির, দরুদ, কিয়াম চলছে, চলছে, জিয়ারত চলছে। তুমি কে আমি কে? তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? রাজি আসেননি সবাই? রাজি আসেননি সবাই? আল্লাহ কবুল করুক। বিদায় বেলায় তো একটা কথা বলতেই হয়, মা বাবার মনে কষ্ট দিয়া আমার সামনে বয়া ওয়াজ শুনবেন। আপনার মতন শ্রোতা তাহিরির দরকার নাই। গেট গেট লস। আমার পরিষ্কার কথা বলা, যেটা নেশা করে এটা আমার জন্মের দুশ্মন। যেটা মা বাপরে কষ্ট দেয় এর ছায়া যেন আমার সামনে নাই। কথা ঠিক না বেটি? মা বাপরে কষ্ট দিয়া, পীরের কাছে মুড়ি দিয়া, বাড়ির মধ্যে খাসি লয়ে গেলে কাম হইব? মগবাজার দরবারে গেলে উষ্টা মারবো? মা বাপরে কান্দাইছে তা আমার মঞ্জুরি করতে, এখানে পীরের দরবার কিনলে খানায় কাবাই গেল কাম হইতো না। মা বাপরে শীতের মধ্যে ভাঙ্গা ঘরের মধ্যে রাখবেন, আর একটা শাড়ি কাপড়তে ভরে থেকে হুকুর করতে আসবো, আর তুমি ওই ঢাকা শহরের 5 তলা বিল্ডিং এ ঘুমাও। মা খবর পাইছে রুম বলে 4টা, এক রুমতে জামাই বউ, আরেক রুমতে জিবুত, আরেক রুম বলে ড্রয়িং রুম, আরেক কইলো ওই গেস্ট রুম, গেস্ট রুম, গেস্ট রুম। আর মা তো পুত্রে শুনছি দিয়ে একটা রুম বলে গেস্ট রুম। ও ফুত, এই ছোট্ট ফ্ল্যাটের মধ্যে তোর 10 দিন রাখছি, আর তোর ফ্ল্যাটের এত বড় রুমটার ভিতরে আমার 10টা দিন জায়গা হয়েছে না। যদি কোনো মাহালি এই কথাটা কয়ালা হাত দিলা বদ্ধ দল লাগতো না, তুমি হিরো সেকেন্ডে জিরো হয়ে যাবে। আল্লাহ এই শীত রাইতাছে দেখবেন সানসেটের উপরে একটা কম্বল, 2টা কম্বল, 3টা কম্বল। বাবা যদি গিয়া কইব শীত তোলাম একটা কম্বল দো না, প্রতি মুখালকা রোদ্রে শুকাই লই, পরের দিন রোদ্রতে দিছই না, এটা কই জানি নিয়ে লুকাই লইছে। গজব ডাইক কেন এমন ভাবে কম্বল সাজারে সানসেটের মধ্যে, আর মার একটা কম্বল দেয় না, ও বাঙ্গা করে বইরাতে হে
আমি বিশ্বাস না করে ব্রাহ্মণপাড়া লই ওসি মদির লই একটা আদম সমানি করি, দেখবেন 90% বুড়া বেড়ার বুড়া বেড়ি কইব যে শখ করে পুত্রে বিয়া করে ইসলাম 1 সেকেন্ড পর হইছে না, এ আমার খবর লয় না। এই কথা বলেন ঠিক কি না বলেন? মা বাপরে কান্দাইয়া মদিনা গেল লাভ হবে না। এই ওয়াজ আমি প্রতি মাহফিলে 10 মিনিট করি, এই জন্য করি এখন বর্তমানে সন্তান মা বাপরে মানে না, এই জন্য সন্তান থেকে বিদেশের নাম লইলে শান্তি বানা, এর ভবিষ্যৎ লেখাপড়া অন্ধকার, চাকরিও ভানা। ওই ছাগলের 3 নম্বর বাচ্চার মতো ডাইনে ধরে বামে ধরে, এই লাস্টে গিয়ে গাঞ্জা ধরার পরে মা বাপরে টিহানা দিলে মারে। আসিনি এমন ভালো ভাই, এমন পত্রিকা পাওয়া যায়, মা বাপরে মারে নেশার জন্য। এই জন্য আল্লাহর ওয়াস্তে নেশা করলে তোমার ব্যক্তি জীবন শেষ, নেশা করলে তোমার ফিউচার শেষ, নেশা করলে তোমার মা বাপের স্বপ্ন শেষ, নেশা করলে তোমার সামাজিক মূল্যবোধ শেষ, নেশা করলে তোমার ঈমান শেষ, নেশা করলে তোমার আমল শেষ, নেশা করলে তোমার জীবনটা সমাজের ভিতরে এমন অধপতনে যায়, যদি মারা যাবার পরও মানুষ দোকানে পয়সা বলে গাঞ্জুর পেটা মরছে বালুইছে। এটা কি মানুষের জীবন না কুত্তার জীবন? লাস্টে নেশাটি হালে গিয়া গড়ে যায় বউ রে মারে। লাস্টে বউ যদি ফাঁসটি হাতে আর হাতে যদি আরেক হাতে ফাঁসটি হাতে হে গিয়া আম্মা আর ফাঁসটি দাও, হ্যাঁ বউ রে মারে। কারণ বিবেকহীন ব্যক্তির কোনো হেড তো মাথা নাই, হ্যাঁ টিহার লাগা, হ্যাঁ নেশার জোয়ার উঠে গেলে গা, হ্যাঁ মা চিনে না, বউ চিনে না, সন্তান চিনে না। কথা কি এটা কইছি? এই কথা কি এটা কইছি? তাহলে মা বাপের খেদমত চাই কি চাই না? আরো জোরে কইতে চান কি চান না? না আজকের ওয়াজ থেকে কি আমি কি কোনো গালিতে কথা বলছি? প্রত্যেকটা কথা চেষ্টা করছি শুরু থেকে আপনার আমার জীবনের বাস্তব প্রতিফলন এবং পরিবর্তনের জন্য কথা বলছি। এই পরিবর্তন হয়ে গেলে আমার মনে হয় আজকের ওয়াজ আপনারা বাসায় নিতে পারলে আর সংসারে প্রয়োগ করতে পারলে আমার মনে হয় আজকের মাহফিলটা সার্থক। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এখন থেকে ওয়াদা, নেশা করবেন, কেউ টেহা দিলে ফার্ম দিলে কি মানুষের মারবেন, এই রাজনীতি ফাজনীতি লয়ে কিন্তু মারামারি করবেন, দিন শেষে কিন্তু ঘরের লোকে ঘরে একসাথে চলতে হইব। তুমি আমি শেষ, ফাঁকে দিয়ে কিন্তু আরেকজনে আছে না, তাইলে এই মারামারি করা যাবে, কেউ টাকা টুকা দিলে কাউকে খুন করা যাবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন কন। আরো জোরে বলেন আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দে ইয়া নবী।